সবাইকে আবারও স্বাগত আমাদের লারাবেল ই-কমার্স টিউটোরিয়ালে। তো আমরা জাস্ট প্রোফাইলটা এখন ডিজাইন করছি। ডিজাইনটা আমি হয়তো দেখাইনি আপনাদেরকে সময় বাঁচানোর জন্য, বাট যখন গিটে পুশ করে দিব তখন আপনারা অলরেডি পেয়ে যাবেন, রাইট? সো আমি এখন গিটে পুশ করে দিচ্ছি জ্যাম htdocs laravel 8 git bash দুবাই না। সো ওকে, আমি জাস্ট গিটে অ্যাড করে দিচ্ছি, কমিট করে দিচ্ছি। কমিটে গেলে আপনারা পেয়ে যাবেন ডিজাইনটা। সো ড্যাশবোর্ড ডিজাইন, এই কমিটি পেস্ট করে আপনারা ডিজাইনটা নিয়ে নিন। ওকে, সো গিটে পুশ হয়ে গেছে। তো এখন আমরা যেটা নিয়ে কাজ করব, যে আমাদের রিভিউটা নিয়ে কাজ করব। তো দেখেন এখানে আছে, সে এই ড্যাশবোর্ডে আছে। আর ড্যাশবোর্ডে একটি লক্ষ্য করেন আপনারা ড্যাশবোর্ডের কিন্তু এই পার্টটুকু, রাইট, কল এলজি 4টা কিন্তু কমন সব কিছু থাকবে, রাইট? সো আমি এটা কাট করে নিচ্ছি। কাট করে আমি লেআউটসে ফ্রন্ট পার্সিয়াল না, আমি নিউ ফোল্ডার নিব, ইউজার। ওকে, ইউজারের মধ্যে আমি নিউ ফাইল নিব, সেটা হচ্ছে গিয়ে sidebar.get.php। সো এখানে পেস্ট করে দিচ্ছি, কারণ সব জায়গায় সেম তিনটাই লাগবে। আর হোম যেহেতু আছে, হোমটা ইউজারের মধ্যে নিয়ে নিব, সমস্যা নেই, পরবর্তীতে আমরা কাজ করে নেব। এখানে আপাতত ইনক্লুড করে দিচ্ছি। সেটাও কোথায়, সেটা হচ্ছে আমার লেআউটস এর মধ্যে। আচ্ছা, এটা লেআউটস এর মধ্যে রাখছি। ও দুঃখিত, লেআউটস এর মধ্যে হবে না, লেআউটস এর বাইরে হবে। অ্যাডমিন অথ কন্টেন্ট লেআউটস নিউ ফোল্ডার, সেটা হচ্ছে কি ইউজার। ওকে, ইউজারের মধ্যে নিউ ফাইল, সেটা হচ্ছে কি sidebar.get.php। ওকে, সো সাইডবার কপি করলাম, এই সাইডবার পেস্ট করে দিয়ে সেভ করে দিলাম। আবার তো এই লেআউটস এর মধ্যে ইউজারটা আছে, সেটা ডিলিট করে দিচ্ছি, ডিলিট ফোল্ডার লেআউটস। এবং হোমে কি করব, আমরা ইনক্লুড করব। ইনক্লুড করব কোথায়, সেটা হচ্ছে কি আমাদের ইউজার, ইউজারের মধ্যে সাইডবার। দ্যাটস ইট। এখন রিলোড করি, কোনো সমস্যা নেই, রাইট? এখানে যা যা আছে সবই স্ট্যাটিক আছে, ডাইনামিক কিছু নেই, এটা ইনপুট করা। আর আপাতত সাইডবার যেটা আছে, সাইডবার এখানে প্রোফাইল আছে। সো আমি দিচ্ছি লাইক ওয়েলকাম অথ ইউজারের নেম, দ্যাটস ইট। সো ওয়েলকাম কাস্টমার, যেহেতু ইউজার সাইন আপ করছে কাস্টমার নামে, সো কাস্টমারই আসবে। ড্যাশবোর্ড বলতে যে প্রোফাইলটা, সো route will be home। ওকে, সো ড্যাশবোর্ড পেস্ট করলাম, ফাইন, হোমে আসছে। তারপর উইশ লিস্টটা আসবে, উইশ লিস্ট এখানে শো হবে, রাইট? উইশ লিস্ট এখানে শো হবে না, উইশ লিস্ট পেজে নিয়ে যাবে। তো উইশ লিস্টটা কোথায় আছে দেখি, ইন্ডেক্স মেইন ন্যাভ অ্যাপে আসি, কার্ট কার্ট উইশ লিস্ট, রাউট উইশ লিস্ট। সো ইন্ডেক্সে আসি, সাইডবারে আসি, উইশ লিস্টটা কোথায়, এই যে উইশ লিস্ট। সো রাউট উইশ লিস্ট। ওকে, সো উইশটি প্রেস করলাম, উইশটি চলে আসলো। প্রোফাইল প্রেস করলাম, প্রোফাইল চলে আসলো, ফাইন। সো মাই অর্ডারস, আমার অর্ডার চলে আসবে এখানে। সেটিং হচ্ছে আমার পাসওয়ার্ড চেঞ্জ এবং শিপিং অ্যাড্রেস দুটোই করবো ওখানে আমরা। ওপেন টিকেট এবং লগ আউট, ওপেন টিকেটে করে ফেলবো, যেটা আপনাদের দরকার ছিল না তাও আমি দেখাচ্ছি, আপনাদের শিখতে পারেন ভালোভাবে। নাও প্লেস্টার কাস্টমার লগ আউট আছে, এক্সট্রা লগ আউট করা আছে আমাদের। সো সাইড বারে যাই, লগ আউট। তো আমরা এখন রাইটে রিভিউতে যাব। ওকে, সো রাইটে রিভিউতে যাব, সেটা হচ্ছে গিয়ে হোমে আসলাম, মাই অর্ডার, সাইড বার। এখানে ইমেজটা কিন্তু আমি সাথে নিয়েছি, কোথা থেকে নিয়েছি যেন খেয়াল নাই।
অনলাইন সেটিংস হয়ে যাবো। সো হোমে যাচ্ছি এবং রাইটের রিভিউতে যাব। রাইটের রিভিউ, সো রাইট রিভিউ। ওকে, রাইট রিভিউ, ওয়েবে আসি। সো এটা কাজ করবে হচ্ছে আমাদের সবই হচ্ছে রিভিউ কন্ট্রোলার, এই ফন্টে করছিলাম রেটিং রিভিউ। আচ্ছা, এখানে ভিজুয়াল অথ রিভিউ করে দিতে পারি, সমস্যা নেই। সো হোমে আসি, রাইট ডট রিভিউ, স্টোর রিভিউ। রাইট রিভিউ, রিভিউ কন্ট্রোলার, রাইট this review for website not product, review for product। ওকে, পলিশটা ভুল হবে না। রিভিউ কন্ট্রোলে যাব, আমি এখানে আসবো, রাইট এ রিভিউ ফর ওয়েবসাইট, সো ফাঙ্ক উপরে কনস্ট্রাক্ট লোড করা আছে অথ। ওকে, রিটার্ন ভিউ, তো এখানে ইউজারের মধ্যে আমি নিউ ফাইল দিব, রিভিউ রাইট ডট ডেট ডট পিএসপি। এখানে আসি, রিভিউ কন্ট্রোলার, সো ইউজারের মধ্যে রিভিউ রাইট। সো রিভিউ রাইটে এসে হোমটাকে পেস্ট করে দিচ্ছি, হোমটাকে কাজ করতে হবে সেম টু সেম, ওখানে যেটা আছেই। টোটাল অর্ডার এটা রাখছি না, ওটা write your valuable review based on our product quality and services। ওকে, সো এগুলো দরকার নেই। reload। ওকে, write a review, the get method is not support, post করা আছে এটা। Fine, write your valuable review based on our product quality and services। Fine, so আমরা রিভিউতে আসি, রিভিউ রাইট and break দিয়ে দিচ্ছি। So bootstrap form, copy, paste, CSRF action method post। okay, unnecessary, so customer name text, read only value auth user name, customer। Fine, so fine, first of all এটা আসবে your review বা লিখতে পারি write review, so it will be text area plus form control name
review required great site review and finally হচ্ছে কি আমরা দেব div rating select option form control name হচ্ছে গিয়ে rating option 1 star value 1 just এর 5 সাথে আসবে 2 3 4 5 সেট কভার ছোট হয়ে যাবে ঠিক করতে হবে বিয়ার আর এটা হচ্ছে কি প্রোডাক্ট ডিটেইলস এর মতো কন্টেন্ট প্রোডাক্ট ডিটেইলস so review right এখন ঠিক আছে select a 5 star okay fine so এটা রিভিউ চলে আসলো submit review website wv reviewers reviews okay wv reviews okay fine migration এ আসি database migration সংযোগ করতে হবে user id string name text review integer rating review date review underscore date so okay fine now level so unsigned big integer string text integer string timestamp foreign key php artisan और एक জিনিস আসবে status now level okay so মাইক্রো হয়ে গেল এখন রিস্টোর করব restore route restore website review restore website review
সো ফার্স্টে চেক করবো রিভিউ আছে কিনা ইউজারের। w reviews where user id equal auth id first if $check তার মানে আছে exist that's successful right ওকে না হলে কি করবো সো ইউজার auth id এবং কি পাস করছি চেক করে রাখবো w review নামে বুঝতেছি insert direct command could not save recent table pma localhost for table এটা কোথায় আসছে I don't know warehouse আচ্ছা এক কাজ করি একজনে আসি stop সমস্যা হয়েছে চেক করি আচ্ছা মাইস্কুল প্রবলেম হচ্ছে সেই প্রবলেমটা সলভ করে নেক্সট টিউটোরিয়ালে আমরা আমাদের এটা দেখে দেব আর কি নেক্সট টিউটোরিয়াল ওকে থ্যাঙ্কস